আসসালামু আলাইকুম। একটি দাওয়াত বদলে দিতে পারে একটি জীবন। দাওয়াতের গুরুত্ব ও প্রতিদান। হয়তো আপনার একটি মাত্র কথা, একটি মাত্র ইসলামিক পোস্ট, একটি মাত্র দাওয়াত কাউকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আর সেই মানুষ যতদিন আমল করবে, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার আমল নামায় সেই সওয়াব লেখা হবে। কিন্তু কিভাবে? চলুন শুনি আজকের হৃদয়ে ছুঁয়ে যাওয়া আলোচনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো যেটা অনেক মানুষ ছোট মনে করে, কিন্তু আল্লাহর কাছে যার মর্যাদা অত্যন্ত বড়। আর সেটা হলো দাওয়াত ইল্লাল্লাহ, অর্থাৎ মানুষকে আল্লাহর পথে আহ্বান। যদি আপনি কাউকে নামাজের কথা বলেন, কেউ আপনার কথা শুনে নামাজ শুরু করে, তাহলে সে যতদিন নামাজ পড়বে তার সওয়াবের অংশ আপনার কাছে পৌঁছাবে। সুবহানাল্লাহ। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে, সে সেই কাজ পালনকারীর সমপরিমাণ সওয়াব পাবে। সহিহ মুসলিম। একজন যুবক ছিল, সে নামাজ পড়তো না। বন্ধুরা অনেক বুঝিয়েছে, কিন্তু সে শুনতো না। একদিন তার একজন বন্ধু তাকে শুধু একটি মেসেজ পাঠালো, ভাই আজকে নামাজটা পড়ে নিও, জানি না আগামীকাল আমরা বেঁচে থাকবো কিনা। ছোট্ট একটি মেসেজ, কিন্তু সে মেসেজ যুবকের হৃদয়ে আঘাত করলো। সে সেদিন নামাজ পড়লো, পরের দিন আবার পড়লো। ধীরে ধীরে সে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। এখন কিন্তু চিন্তা করুন, এই সমস্ত সওয়াবের অংশ কি সেই বন্ধুটিও পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে, কারণ সে ছিল হেদায়েতের মাধ্যম। দাওয়াত শুধু বক্তৃতা নয়। অনেকেই মনে করেন দাওয়াত দেওয়া মানে মঞ্চে উঠে বক্তৃতা করা। না, দাওয়াত অনেকভাবে দেওয়া যায়। সুন্দর আচরণের মাধ্যমে, একটি ইসলামিক পোস্ট শেয়ার করার মাধ্যমে, কাউকে নামাজের কথা মনে করে দিয়ে, কোরআনের একটি আয়াত পাঠিয়ে, একটি হাদিস শুনিয়ে, একজন হতাশা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দিকে আহ্বানকারী, সৎ কর্মকারী এবং যে বলে আমি মুসলমান, তার চেয়ে উত্তম কথা আর কার? সূরা ফুসসিলাত। একটি হৃদয়স্পর্শী ঘটনা। এক বৃদ্ধ লোক মৃত্যুশয্যায় ছিলেন। তার ছেলেকে বললেন, বাবা আমি জীবনে বড় আলেম ছিলাম না, অনেক ইবাদতও করতে পারিনি, কিন্তু একদিন একজনকে ফজরের নামাজে নিয়ে গিয়েছিলাম। আজও সে নামাজ পড়ে। আমি আশা করি আল্লাহ সেই কাজটাকে আমার নাজাতের কারণ বানাবেন। আমার দায়িত্ব, আজ সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার হাতে মোবাইল আছে, একটি ইসলামিক পোস্ট, একটি হাদিস, একটি কোরআনের আয়াত হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। হয়তো আপনার একটি পোস্ট দেখে কেউ তওবা করবে, হয়তো কেউ নামাজ শুরু করবে, হয়তো কেউ হারাম ছেড়ে হালালের পথে আসবে। আর আপনি জানতেও পারবেন না কত মানুষের হেদায়েতের কারণ আপনি হয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, মানুষকে আল্লাহর পথে ডাকুন, কাউকে ছোট করবেন না, কাউকে অপমান করবেন না। ভালোবাসা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, হিকমতের সাথে দাওয়াত দিন। আপনার একটি দাওয়াত কারো দুনিয়া বদলে দিতে পারে, আর সেই একটি দাওয়াত হয়তো কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হবে। আল্লাহুম্মা আমাদেরকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। আমাদেরকে মানুষের হেদায়েতের মাধ্যম বানান। আমাদের মাধ্যমে অসংখ্য মানুষকে আপনার পথে ফিরিয়ে আনুন। আমিন ইয়া রব্বুল আলামিন। প্রিয় ভাই বোনেরা, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক জাযাকাল্লাহু খায়রান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।